বলে বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, আওয়ামী লীগ দেখছেন, এইবার আমগো দেখেন। এই যে মোজাম্মেল হোসেন বীর প্রতীক ৭১-এর জামাত তো আমরা দেখেছি। ইয়া আইয়ুবের ক্যাবিনেটে ৪ জন মন্ত্রী ছিল, তাদের কি মোজাম্মেল ভাই ৪ জন মন্ত্রী ছিল না জামাতের? ৪ জন মন্ত্রী ছিল। তারাই দেশে ৩০ লক্ষ লোককে মারা সহযোগিতা করেছে। ৩ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠনের জন্য তারা সহযোগিতা করেছে। জামাত আমরা চিনি না? দাড়ি টুপি লাগালে মুসলমান হয় না, নামাজ পড়তে হবে, ঈমান ঠিক থাকতে হবে, বিশ্বাস আল্লাহর উপর এক। ইহুদি নাসারেরা ইয়া বড় দাড়ি, ইয়া গুল টুপি, ঠিক না? তারা সবচেয়ে মুসলমানের বড় শত্রু। আমি সমালোচনার রাজনীতিটা করতে চাই না, প্রতিহিংসার রাজনীতিও করতে চাই না। ১০ জন ক্যান্ডিডেট আমরা আছি, আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনৈতিক প্রচারটা করতে চাই এবং যে জিতবে তাকে আমরা ওয়েলকাম করব আমাদের এলাকার উন্নয়নের জন্য। আমার নেতা কর্মীদের বলবো, ইলেকশনের নিয়ম অনেক রকম হয়েছে, সেগুলি মেনেই নির্বাচন আমরা করব। কোন প্রকার ইলেকশন কমিশনের নিয়মের আমরা ব্যত্যয় করব না। আর জনগণের কাছে যাব, তাদের মূল্যবান ভোটটা যাতে আমাদের দেয় সেজন্য তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে অনুনয় বিনয় করে দয়া করে যাতে আমাদের ভোটটা দেয়, এইভাবে বুঝিয়ে বলতে হবে। ভোটটা দিয়েন, ভোটটা দিতে হবে সে বললে হবে না। গণতান্ত্রিক পরিবেশ, ভোটের যে মালিক তার মূল্য সবচাইতে বেশি, সেটা মাথায় রেখে যেতে হবে। ১৭ বছর ভোটের অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, দেশে বিচার ব্যবস্থা ছিল না, গাইবি মামলা, গুম খুন আর আয়নাঘর সৃষ্টি করে গেছে শেখ হাসিনা। আমরা এগুলি আর সমালোচনা করতে চাই না। আগামী রাজনীতিটা আমরা মিলে মিশে এই অবহেলিত অঞ্চলের মানুষ আমরা এগিয়ে যেতে চাই। আর সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা এগিয়ে আনার জন্য বিএনপি অনেকগুলি কর্মসূচি দিয়েছে। তারেক রহমান ফ্যামিলি কার্ড যেটা পাবে আমাদের মা এবং বোনেরা, মহিলারা পাবে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, স্বাস্থ্য সেবার কার্ড, এগুলি সব ফ্রি পাবে। মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি। খাদ্যের বিনিময়ে শিক্ষা, প্রাইমারি সেকশনে যাতে আমাদের পিছিয়ে পড়া, যাদেরকে আমরা গরিব মানুষ বলি, যেটা বলা ঠিক না, তাদের সন্তানরা যাতে লেখাপড়া করে এবং লেখাপড়া করার পরে মাসের শেষে খাদ্য সামগ্রী পাবে। এই খাদ্যের বিনিময়ে শিক্ষা, অসংখ্য জনকল্যাণমূলক কর্মসূচি বিএনপি ইনশাআল্লাহ আগামী দিনে করবে। আমি বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন কল্যাণ একটি উন্নত রাষ্ট্র।